আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? তো আজকে আমরা অবসর সময়ে ছোট্ট ছেলেকে নিয়ে আমাদের করতোয়া নদীতে চলে আসলাম। আসা যাক আমাদের সেই সৌন্দর্য করতোয়া নদীতে। আব্বু, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়া 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 বলছি। তো আমাদের করতোয়া কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নদীর চড়ায় কিন্তু কত ফসল ফলানো হয়েছে। এখানে গম, ভুট্টা সবকিছুই আছে। এই পাশে দেখেন পালং শাক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পালং শাক। এটা কিন্তু খুব একদম তরতাজা, দেখতে পাচ্ছেন খুব তরতাজা, মানে শাকটা খুবই ভালো। চলে এসেছি করতোয়া নদীতে এবং আমরা এর মধ্যে চলে এসেছি পানির ভিতরে। আসা দেখা যাক। চলে যাবো, চলো। দেখেন আমাদের চরে কিন্তু ভুট্টার চারপাশে দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো কিন্তু ভুট্টা, অসাধারণ ভুট্টা দেখতে পাচ্ছি। চারপাশে কিন্তু ভুট্টা আর ভুট্টা, ঠিক আছে। আমাদের চরে কিন্তু সকল ফসলই ফলে। এবছরে নদী চরে অনেকটা বালু বেশি, যার কারণে কিন্তু ভুট্টা চাষ অনেক কম হয়েছে। গত 2 বছর আগে কিন্তু এই চরে কিন্তু আমি ভুট্টা লাগিয়েছিলাম, খুব ভালো ফসল পেয়েছিলাম। এ পাশে দেখতে পাচ্ছেন একদম হাহাকার, মনে হচ্ছে এরকম, এটা একদম মনে হচ্ছে সৌদি আরবের এক গচ্ছ। সেই কথা তোমার যখন তখন অসাধারণ। আমার ছেলেও আসতেছে। তো যাই হোক, আমরা চলে যাবো পানির ভেতরে। আসবো, আসো। ও আমার ছেলে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ছেলের সাথে কিন্তু এই মুহূর্তে সময় দেওয়াটা খুবই ভালো। তারপরে গধূলি বিকেলবেলা পরিবেশটা অনেক ভালো থাকে। তো আসুন আমরা যাচ্ছি সেই করতোয়া নদীতে। সামান্য একটু পানি আছে, আসুন সেই পানি দেখা যাক। এরকম ছেলেবেলায় কিন্তু আমরা অনেক খেলাধুলা করেছি। আসো আব্বু, আসো। ওই অনেক ভালো লাগে কিন্তু খেলাধুলা করতে। যাই হোক, স্যান্ডেল ওখানে আছে, পরে নেবো। যাবো, ঘুরবো, ফিরবো। এগুলো দেখতে পাচ্ছেন। আসো আসো আব্বু, আমার ছেলে পা লেগে গেছে, হাঁটতে পারছে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন গমও লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু গম একদম কিন্তু খুবই তরতাজা। আমাদের নদী চড়ালে কিন্তু বিভিন্ন ফসল ফলে, ঠিক আছে। ঠিক আছে, এগুলো কিন্তু গম। রাখো। আমরা কিন্তু হাঁটি পা করে চলে আসলাম পরে একদম শেষ প্রান্তে। এবং এখানে কিন্তু লাগানো হয়েছে, দেখেন পানি ধারে কিন্তু ধানের চারা লাগা হয়েছে। দেখেন ধান কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, খুব সবুজ। এখান থেকে কিছু কিন্তু অনেক ভালো ধান পেয়ে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো কিন্তু ধান কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদের করতোয়া আসলে খুব কিন্তু সৌন্দর্য, এবং এখানে কিন্তু নদীর চর। তো যাই হোক, গোসল করার সময় আসলাম, গোসল করে দেখাতাম। এই নদীর পানিটা খুব সুন্দর লাগে এরকম ভ্রমণে। বেশি দূরে যাও না। তুমি কি করবা? এখানে কিন্তু মাছ ধরার একটা ফাঁদ তৈরি করা হয়েছে। খুবই অল্প সময় এখানে মাছ, একদম জাল এটা বেড়া দিয়ে মাছ কিন্তু এটা শিকার করা হয়। আমার ছেলে গোসল করার জন্য একদম রেডি হচ্ছে, দেখেন আমার ছেলে। গাভী যান না। এগুলো কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নাপাসা, ঠিক আছে। নাপাসা ভালো করে দেখো। আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার একদম ক্লোজ ম্যান, ঠিক আছে। পড়ে যাবে। আল্লাহু আকবার। না 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 না, ইয়া করো না। তবে আমাদের গ্রামটা কিন্তু সত্যি খুব অসাধারণ, কারণ গ্রামাঞ্চলে এর মধ্যে থাকা এবং নদী বয়ে যায় কিন্তু এই গ্রামে কিন্তু সৌন্দর্য অনেক বেটা বেড়েছে। আসো, ওঠে আসো। আমার ছেলে দেখুন কতটা খুশি হয়েছে। সে তো বাসায় যেতে চাচ্ছে না। আব্বু, আমি আর নদীতে আরো থাকবো। সময়টা কিন্তু খুব অসাধারণ সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের নদীর চর কিন্তু কম বেশি ফসল ফলে থাকে। চলো বাসায় যাবো। চলো, ওখান থেকে শাক নেবো আমরা। পালং শাক নেবো, আসো। শাক নেবা? পালং শাক নিবো, আসো। তুমি নিবা? আসো। খুব সুন্দর দিকে লাগবে। পালং শাক তো খুব সুন্দর হয়ে যায়। পুরোটাতে কি করেছে? পুরোটাতে করেছ? না, ওগুলো ছিঁড়ে থাকো, ওখানে থাকো।
পালং শাক খুব সুন্দর হয়েছে তো। যাও ওইদিকে চলো, বাসা যাবো এখন আমরা। আসো, চলে আসো। ভিডিওটি ভালো লাগলে করে যাবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক করে